আমাদের মধ্যে ফুরফুরা শরীফের 36 জন ব্যক্তি যারা দাদা হুজুরের বংশধর, তারা 36 জন মিলে আমাদেরকে বয়কট করে যে 14 জন মাওলানার সঙ্গে ওয়াসিয়াত করা যাবে না। তার ভিতরে আল্লাহ হুজুরের 4 জন পুত্র, আমরা 2 ভাই এবং আব্বা, মাওলানা গোলাম মাওলানা সাহেব, মাওলানা আবু জাফর সাহেব, মাওলানা ইয়াকুব আলী সাহেব, মাওলানা আরো একজন রাকিবউদ্দিন সাহেব, এইরকম 14 জনের নাম লিখে নিচে সিগনেচার করে দেওয়া হলো। 36 জন মানুষ ফুরফুরা দাদাউদ্দিন বংশধর, যে 14 জনের সঙ্গে আমরা ওয়াসিয়াত করি, আপনারা এদেরকে দাওয়াত করে ওয়াসিয়াত করাবেন না। কাগজটা আমাদের হাতে এসেছে। তো তাদের কালিমুল্লাহ হুজুরের দরকার দেখলাম, ইন্তেকাল করেছেন, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমিন। তো আমরা একটা ফোন করলাম, আল্লাহ হযরত যে প্রতিযোগিতা হয়েছিল, সেই প্রতিযোগিতায় প্রাইজ বিতরণের জন্য, পরিচালনা করার জন্য আমাদের শেখ হযরত মাওলানা মুফতি রবিউল ইসলাম সাহেব মাদ্রাসাতুল আলিয়া সাহেব আসবেন এবং তিনি এসে এই বিষয়টি পরিচালনা করবেন। আমাদের রাস্তা যদি হয়ে থাকে, আমরা সুন্দরভাবে বসে বলি, আবার শৃঙ্খলাকে বজায় রেখে এখন আমাদের মধ্যে তারা মুসলিম বাণী, অমূল্য বাণী আমরা শুনব। তিনি আমাদের মধ্যে অনেক ঘুরে এসেছেন, আমরা তাকে স্টেশনে আসার জন্য আবেদন করব। আমাদের সরকার হযরত মাওলানা মুফতি আব্দুল ওয়াহিদ সাহেব মাদ্রাসাতুল আলিয়া তিনি আসবেন। আমরা সকলে চাদর থেকে পাখির গায়ে তারা মধুর বাণীকে শ্রবণ করব। الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأزواجه وذرياته وأهل بيته أجمعين، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. ادعو إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة. قال رسول الله صلى الله عليه وسلم: إنما أنا بعثت معلما. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي يسر ولا تعسر وتمم
এবং সভাপতি মঞ্চপ্রবিষ্ট আসাদুল্লাহ কারাম, জামিয়া রহমানিয়া ছাত্রদের নিজস্ব সংগঠন এই আঞ্জুমান, আমি আল্লাহ শুকর গুজার হচ্ছি, প্রিয় রাসূলের প্রতি দরুদ ও সালাম নিবেদন করছি, যাদের একান্ত চেষ্টা, মেহনত এবং পরিশ্রমের ফলে এই সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, তাদের সকলের প্রতি আমার আন্তরিক স্নেহ স্বীকার করছি। আজকে 2021-22 শিক্ষাবর্ষে আজকের এই বিদায়ী আঞ্জুমান অনুষ্ঠান, আবার আল্লাহ যদি রাজি থাকেন বা রমজান ইনশাআল্লাহ নতুন উদ্যমে আবার শুরু হবে। আমি বিশেষ কিছু কথা বলার জন্য তোমাদের সামনে দাঁড়িয়েছি। এই কথাগুলো অত্যন্ত গভীর ভাবনা চিন্তা করে বুঝতে হবে। আমরা জানি প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতদের ভিতরেও মাঝে মাঝে মতনৈক্যতা দেখা দিত। যেমন উহুদ যুদ্ধের প্রাক্কালে প্রিয় রাসূল সাহাবী হযরতদেরকে নিয়ে পরামর্শ করতে বসেছিলেন। কারো প্রস্তাব ছিল মদিনার ভিতরে থেকে যুদ্ধ করা, কারো প্রস্তাব ছিল মদিনার বাইরে যে যুদ্ধ করবা, কারো প্রস্তাব ছিল যুদ্ধে মেয়েদেরকে সঙ্গে রাখবা। সাহাবীরা নিজেরাই বিভিন্ন বিতর্কের মধ্য দিয়ে সর্বশেষ একটা জায়গায় তারা পৌঁছে যেত। জঙ্গে আহজাবে আমরা দেখেছি প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সিদ্ধান্তকে অগ্রাহ্য করে দিয়ে সাহাবী হযরতদের সিদ্ধান্তকেও প্রাধান্য দিয়েছিলেন। এমন ঘটনাও ইতিহাসে আমরা দেখি। তো জ্ঞানী মানুষদের বিতর্ক, মতৈক্য এটা আল্লাহর রহমত। হানাফি, শাফিঈ, মালিকি এবং হাম্বলি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ ওয়ালা হওয়ার জন্য, আল্লাহ জমিনে আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য ইমাম এবং মুজতাহিদিন বিশেষ চারটি রাস্তায় বিভক্ত হয়ে পড়েছিলেন। তবে এই চারটি রাস্তায় বিভক্ত হওয়া সত্ত্বেও ইসলামের কোনো ক্ষতি হয়নি, বরং এই চারটি রাস্তায় বিভক্ত হওয়ার কারণে ইসলামের অনেক কল্যাণ সাধন হয়েছে। আমরা বলি চার মুযাহাব, যাহাবা ইয়াযাহাবু শব্দ থেকে মাযহাব শব্দের উৎপত্তি যদি হয়, তাহলে মাযহাব শব্দের বাংলা অর্থ কি হতে পারে? তাড়াতাড়ি একজন বলতে হবে। মাযহাব মানে इसमें चला रास्ता, ज़र्फ़े ज़मान और ज़र्फ़े मकाने আমরা যা পড়াশোনা করি এটা ज़र्फ़े मकान, চলার পথ, যাওয়ার পথ বা লক্ষ্যস্থানে পৌঁছানোর পথ। তো
কেউ যদি হানাফি মাযহাব মেনে চলে তিনি ইসলামের সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যাবে। কেউ যদি শাফিঈ, হাম্বলি বা মালিকি মাযহাব অনুসরণ করে চলে তিনিও তার গন্তব্যস্থলে পৌঁছে যাবেন। পূর্বকালের বড় বড় মুহাদ্দিসিন পণ্ডিতগণ তারা বলেছেন এই চারটি মাযহাবে সম্মিলিত নামই হলো আহলে সুন্নাত ওয়াল জামাআহ। তো কেউ হানাফি, কেউ শাফিঈ, কেউ মালিকি, কেউ হাম্বলি, এনারা প্রত্যেকেই নিজ নিজ জায়গায় সফল। বিতর্ক ছিল, কেউ বা এশার ভিতরে কানুন পড়েছেন, কেউ বা ফজরের সুন্নাতে কানুন পড়েছেন। বিতর্ক লেকিন শত্রুতা তৈরি হয়নি। বিতর্ক ছিল এবং আজও আছে, কিন্তু কেউ কারোর দুশমন হয়নি। এর একমাত্র কারণ ছিল যে প্রত্যেকটা দল নিয়ন্ত্রণ হতো খুব যোগ্য, বিজ্ঞ, জ্ঞানী আলেম দিকের দ্বারা, যারা অত্যন্ত প্রতিষ্ঠিত জ্ঞানী মানুষ। তো একটা জ্ঞানী মানুষের সঙ্গে আর একটা জ্ঞানী মানুষের ভিতরে কি নিশ্চয়ই রহমত নাযিল হয়। ওয়াজাবিলুহুম বিল্লাতী হিয়া আহসান, এটা অত্যন্ত ভালো। আজকের দিনে আমরা যে বিতর্কের জায়গায় এসে হাজির হয়েছি অত্যন্ত প্রয়োজন মনে করি। আমি দুটো কথা বলবো আছে, এই জন্যই বলবো যুগ যুগ ধরে এই বিতর্ক যদি আলেমে আলেমে হয় এটা খুব কল্যাণ। কিন্তু বারবার ভয় লাগে কোরআনে ওই আয়াতটার দিকে তাকালে ওয়াইদা ফারাহুল জাহিলুনা ক্বালু, আর এখানে শান্তি আছে। এর অতিরিক্ত বাড়াবাড়ি করলেই অশান্তি। আজ থেকে 24 বছর পূর্বে এই বিতর্কে দুঃখজনক সূচনা হয়, দুঃখজনক সূচনা। এবং সেই সূচনা যেখানে উৎপত্তি ছিল সেই সমস্ত জায়গার দিকে লক্ষ্য করেই কোরআনের এই আয়াত নাযিল হয়েছিল, ওয়াইদা ফারাহুল জাহিলুনা ক্বালু সালাম। ওই ধরনের জায়গাগুলো না থাকলে কোরআনের এই আয়াতের প্রয়োজন। খুব একটা অশিক্ষিত, অজ্ঞতা এবং অন্ধকারের ভিতরে এই বিতর্কের ঝড় শুরু হয় 24 বছর আগে। আল্লামা ইবনে মাওলানা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তাকে মুজাদ্দিদ বলা যাবে কি যাবে, ওটা অত্যন্ত স্বাভাবিক একটা বিষয়। মুজাদ্দিদ সম্পর্কে কোরআন সে আপনার হাদিস শরীফের যে সমস্ত ব্যাখ্যা বিশ্লেষণ এসেছে তাতে तमाम দুনিয়া যখন যেখানে দিনের গভীর সংকট দেখা দিচ্ছে তখন সেখানে দিনের সংস্কার করার জন্য মুজাদ্দিদ আসেন। এটা হাদিস শরীফে আছে। এবং রুহুল আমিন সাহেব মুজাদ্দিদ কি নাম এটা নিয়ে অনেক মশলা মাসাইল গবেষণা করি, কিন্তু আমি একটা জিনিস ভালোভাবে জানি যে ডাক্তারের ঔষধ কি রোগ সারা না সারা নির্ভর করে না রোগী ডাক্তারকে ডাক্তার বলে ডাকে না নাম ধরে ডাকে। আমি আবার ডাক্তারের ঔষধ দিয়ে রোগীর রোগ
সারবে কি সারবে না তার নির্ভর করে না রোগী ডাক্তারকে কি বলে ডাকে তার উপর। কারণ ডাক্তারের নাম সিরাজুল ইসলাম, এরকম সবাই তাকে ডাক্তার বলে ডাকে। ডাক্তারের বাবার প্রচন্ড মাথার যন্ত্রণা, বলল সিরাজুল আমার খুব মাথার যন্ত্রণা, একটা ওষুধ থাকে তো দাও। সিরাজুল যে এক পিস ওষুধ নিয়ে আব্বাকে খাইয়ে দিল, আল্লাহর রহমত হলো তিনি সুস্থ হলেন। এটা একটা কেস। গ্রামে থার্ড ক্লাসের একজন ব্যক্তি তাকে থার্ড পার্সেন্ট কোন ব্যক্তি তাকে ডেকে বললেন সিরাজ ভাই তুমি তো এখন ভালো ডাক্তার, আল্লাহ তোমার বড় ডাক্তার, তা তুমি আমার গ্রামের লোক সঙ্গে ব্যাপারে একটু পরিমাণ যেতে। তো কথা বলতে না বলতে আরেকজন গরিব মানুষ এসে বললেন ও ডাক্তার আমার না প্রচন্ড যন্ত্রণা করেছে, ও ডাক্তার তুমি আমার কোনো ওষুধ দেবে? তা ডাক্তার দুটো ট্যাবলেট বা ক্যাপসুল দিয়ে বললেন এটা রাত্রে খাওয়ার পর খেয়ে দেবে। বলল ডাক্তার বাবু আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখুন ডাক্তার, তোমার মতো ডাক্তার দেশে থাকা খুব দরকার। ডাক্তার তুমি না খুব ভালো ডাক্তার আমাদের গ্রামে, তোমার মতো ডাক্তার আমাদের গ্রামে কেউ ছিল না। বাড়িতে যে ওষুধটা আপনাদের মাথায় লেগে রোগীটা শুয়ে পড়েছে। আমি দুটো রোগীর কথা বলছি, একজন রোগী ডাক্তারকে ডাক্তার বলেছে সিরাজুল ইসলাম বলেছে, কিন্তু ডাক্তারের ওষুধটা খেয়েছে। আর একজন রোগী নিজেকে ৩৩ বার ডাক্তার বলেছে, কিন্তু ওষুধ চালবারের মাথায় তোলা আছে। এমন এই ডাক্তার বলে ডাক্তারই বা কতটা, আর সিরাজুল ইসলাম বলে নাম করে ডেকে ওষুধ খেয়ে ক্ষতিটাই বা কতটা আমি জানি না। আল্লামা রুহুল আমিন সাহেব তিনি আল্লাহর কাছে মুজাদ্দিদ কি মুজাদ্দিদের না সেটা আলোচনা সাথে, কিন্তু রুহুল আমিন সাহেবের কবির জ্ঞানে বহিঃপ্রকাশ তার মসলা মাসাইল ফতোয়া ফারায়েদ এগুলো যদি আমরা ঠিকঠাক মতো নিজেদের জীবনের কাজে লাগাতে পারি, রুহুল আমিন সাহেবকে মুজাদ্দিদ না বললেও ইসলাম মেনে চলার জন্য তার কোনো ক্ষতি হবে না। আবার কেউ যদি মিনিটে ৩৩ বার রুহুল আমিন সাহেবকে মুজাদ্দিদ বলে, আল্লামা বলে, পীর বলে, কিন্তু তার মসলা মানে না, এই মানুষটার পক্ষে কি ইসলামের উপরে জীবন যাপন করা সম্ভব? তো তিনি মুজাদ্দিদ কি মুজাদ্দিদ না, আল্লামা কি আল্লামা না, এটা থাকবে না। মৌলিক একটা জায়গায় তার গবেষণা লাগতো শরীয়তে সেই ফল আমরা ভোগ করতে পারছি কিনা। কিন্তু বিতর্ক যারা তুললেন তারা বললেন না, রুহুল আমিন সাহেবকে যারা মুজাদ্দিদ বলবে তাদের সব মিলি তারা হয়ে যাবে। আমি জানি না, তবে আমার যতটুকু জানা বোঝা আছে হযরতরা সব বলেছেন যিনি নবী তাকে নবী বলা ফরজ ওয়াজিব বলতেই হবে, কিন্তু যিনি কিতাবপত্র পড়ে মাওলানা হয়েছেন তাকে যে মাওলানা বলে ডাকাটা ফরজ বা ওয়াজিব এমনটা মনে হয় শরীয়তে নেই। তো টাইটেল বসালে যদি মাওলানাই বলতেই হয় তাহলে নামাজ পড়ে মানুষ তাহলে এরও বলতে হবে নামাজি আব্দুল হামিদ। ও বাচ্চারা তো রোজা রাখে, তাহলে ওরে রাখতে গেলে বলতে হবে রোজাদার মোহাম্মদ গোলাম রাসূলুল্লাহ। ও বাচ্চারা তো মসজিদে 10 বস্তা সিমেন্ট দেয়, তাহলে ও রাখতে গেলে বলতে হবে দানকারী মোহাম্মদ হইবর। দান করেও যদি শুধু হবিবাদ থাকে, ও নামাজ পড়েও যদি শুধু আলমগীর থাকে, এ রোজা রেখেও যদি শুধু গোলাম রাসূল থাকে, এ বাচ্চারা টাইটেল পাস কিতাবপত্র পড়ে শুধু আব্দুল মাতিন থাকে না, তাদের কথা
তো মনে হয় না যে টাইটেল পাস করলে মাওলানা বলতেই হবে শরীয়তে এমন কোনো বাধ্যবাধকতা আছে। কোরআন মুখস্থ করলে হাফেজ বলতেই হবে। জাস্ট মানুষের পরিচিতির জন্য যে লোকটা মাওলানা এটা শুনে যেন গ্রামের লোক তার কাছ থেকে কিছু মাল কিনতে পারে। ও তাহলে এক দোকানে ভালো আছে, এই লোকটা হাফেজ, আর ঠিক আছে তাহলে হবে কি আমার কোরআন যখন ভুলে যাবে তখন তার কাছ থেকে ঠিক করে দেবে। সমাজের এই কল্যাণের জন্য কাউকে মাওলানা বলা যেতে পারে, আবার হাফেজ পরিচিতি থাকতে পারে। যার যেটা মাসলার প্রয়োজন হলে কেউ মাওলানার কাছে যাবে, কোরআনের আয়াতের প্রয়োজন হলে হাফেজের কাছে যাবে। অত্যন্ত আশ্চর্যজনক ভাবে দেখছি আমার এই রাজ্যে যে তার কাছে কিয়ামত পর্যন্ত সাধনা করেও আলামতি পাটা হয়তো পুষ্টি সনদ বলতে পারবে না, তার আগে এখন আল্লাহ মনে করে। কোরআন শরীফে শুরু এবং শেষ আয়াতটা কোনটা, এই কোন আয়াত শুরু আর কোন আয়াত শেষ, আর আয়াত কারে বলে ওয়াকফে লাজিম কারে বলে সাক্তা কারে বলে, এই সম্পর্কে এবিসিডি জানতে গেলে সেও এখন ওস্তাদ লোক পাস। এই চরম পরিস্থিতি মাঝখানে সত্যিকারের অর্থে বলতে কি বিতর্ক যখন শুরু হলো, আমরা বললাম তিনি যদি আল্লাহ হন আল্লাহর কাছেই থাকুন, আমি আল্লাহ যদি তিনি যদি আল্লাহ যদি নাও বলি তাতে আমার কোনো ঈমানের ক্ষতি হবে না। নবীকে নবী বলতেই হবে, নবী না বললে ঈমান চলে যাবে। কিন্তু আল্লাহকে আল্লাহ বলতেই হবে, না বললে ঈমান চলে যাবে, এমন কথাটা আমার মনে হয় ইসলামে নেই। তো তিনি যদি মুজাদ্দিদ হন আল্লাহর কাছে তার মর্যাদা আরো বৃদ্ধি হোক, আর তিনি যদি মুজাদ্দিদ নাইবা হন তাহলে তার গবেষণাগত কিতাবগুলোকে আমরা অস্বীকার করতে পারছি না। তিনি এক জ্ঞানী ব্যক্তি ছিলেন। ঠিক সেই রকম সময় 22 বছর আগে আর একটা জ্বর শুরু হলো, অস্ট্রেলিয়ার টাকা নেওয়া এবং চেয়ে নেওয়া এবং তো ফুরফান শরীফে দাদা হুজুর কাবলার যে ওসিয়ত, সেই ওসিয়তনামা অনুযায়ী তিনি লিখেছেন আলিমের ইলম এবং পীরের বিরক্ত যেন টাকা কামাই করার জন্য না হয়। আলিম ও পীরগণ আল্লাহর রাস্তে ওয়াজ নসিহত করবে। ওয়াজ নসিহতের পরে কর্তৃপক্ষ যদি কিছু উপহার নজরানা দেন সেটা গ্রহণ করা যায়, সামর্থ্য থাকা সত্ত্বেও নজরানার পয়সা জবরদস্তি আদায় করা হারাম। এমনকি কেউ যদি ইশারা ইঙ্গিত করে নজরানার পয়সা আদায় করে, উনি লিখেছেন সেটাও হারাম। বিতর্কের ঝড় সাংঘাতিক ভাবে হয়ে গেল। তো সেই রকম একটা সময়ে আমাদের বিরুদ্ধে ফুরফান শরীফের 36 জন ব্যক্তি যারা দাদা হুজুরের বংশধর, তারা 36 জন মিলে আমাদেরকে বয়কট করে যে 14 জন মাওলানার সঙ্গে অসোসিয়েট করা যাবে না। তার ভিতরে আল্লাহ হুজুরের 4 জন পুত্র, আমরা 2 ভাই এবং আব্বা, মাওলানা গোলাম মোহাম্মদ সাহেব, মাওলানা আবু সাহেব, মাওলানা ইয়াকুব আলী সাহেব, মাওলানা আরো একজন রকিবউদ্দিন সাহেব, এইরকম 14 জনের নাম লিখে নিচে সিগনেচার করে দেওয়া হলো। 36 জন মানুষ ফুরফুরান দাদাগুলি বংশধর, যে 14 জনের সঙ্গে আমরা অবস্থান করি, আপনার এদেরকে দাওয়াত করে অবস্থান করা দেন না। কাগজটাও আমাদের হাতে এসেছে। তো তাদের কালিমুল্লাহ হুজুর আমরা দেখলাম ইন্তেকাল করেছেন, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমিন। তো আমি ওনাকে ফোন করলাম, আমি বললাম হযরত
এরকম একটা কাগজ পেয়েছি, বয়কট করেছেন আপনারা 36 জন মিলে 14 জন মানুষকে। তো সেই 14 জনের ভিতরে আমি আব্দুল মাতিন আমার নাম আছে। আবার যারা বয়কট করেছেন 36 জনের ভিতরে আপনার সিগনেচারটাও আছে। এই সিগনেচারটা কি আপনার? বলে না। আমি বলছি এই মায়ের লেখা আছে যে এই 14 জন ব্যক্তি আল্লামা গুলাম সাহেবকে মুজাদ্দিদ বলায় এবং ফুরফুরা পিসাবদের ইহনাত করায় আমরা এদেরকে ফুরফুরা সিলসিলা থেকে বয়কট করে দিলাম। তা আমি সেই 14 জনের ভিতরে একজন। তো আপনার কাছে জানতে চাচ্ছি যে আমি ফুরফুরা পিসাবদের কোথায় ইহনাত করেছি আর কবে কোথায় গুলাম সাহেবকে মুজাদ্দিদ বলেছি, দুইজন সাক্ষী সহের প্রমাণটা আপনার কাছে যাচ্ছে। অনেক সময় চুপচাপ থেকে আমার উত্তর দিয়ে বলেছিলেন, আব্দুল মাতিন তুমি তো জানো আমি আমার মায়ের একা, ওতে সই না করলে ইব্রাহিম বলেছেন আমার উপরা কবর দিতে পারে, আমার জানাজা করবে না। আমি খুব নির্যাতনের শিকার হয়েছি, আমি সই দিতে বাধ্য হয়েছি। তাই বললাম তাই আপনার এই কথাটা পাবলিককে বলে দেয় যে না বাবা বলো না, তাহলে আমার আমরা না। আবার ঠিক আছে, আমি যখন জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হই, জবরদস্তি সই করেছেন, তো আপনার কৈফিয়ত আপনি দেবেন। আমার উপরে আপনার কোনো অভিযোগ থাকলে বলতে পারেন। বলছেন না, আমি সাহাবকে কেটে দিলাম, কারাগারে বললাম আল্লাহ যদি রাজি থাকেন এর পরের সাক্ষাৎ হাসরের মাঠে আপনার সঙ্গে হবে। আর কোনদিন সাক্ষাৎ তিনি আমার সঙ্গে চলে গেছেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, এটা আমি দোয়া করতেই পারি। সেই থেকে নিয়ে এই 22 বছর আমরা বয়কট হয়ে গেছে। বয়কটের মূল কারণ যেটা লিখেছেন যে গুলাম সাহেবকে মুজাদ্দিদ বলা এবং ফুরফুরা পিসাবদের ইহনাত করা। বশির হুজুরকে নিয়ে সেই সময় একটা দুরন্ত রকমের ঝড়। আমার কাছে আজও 138 খান ইশতেহার আছে, 138 খান ইশতেহার। ছোট হুজুরের পুত্র ইব্রাহিম সিদ্দিক শব্দটা না বলার জন্য দুঃখিত আর কি, বলতে পারছি। ইব্রাহিম 138 ইশতেহার এত বাজে বাজে প্রযুক্তি করে বশির হুজুরের ইজ্জত হরমত দেশে আঘাত করেছে, যা ঠান্ডা মাথার মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। সাতখানা বই লিখেছে, সেই সরকার বইয়ের ভিতরে সাংঘাতিক ভাবে আল্লাহ গুলাম সাহেব হুজুরের প্রতি আক্রমণ করা হয়েছে। এই সমস্ত কিছু চলতেই থাকবে। দুবার তিনবার করে দরবার শরীফে যে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা করা হয়, শেষ রক্ষা হয়। আসলে মাতব্বরীর চাবি আলেমের হাতে ছিল না, জাহেলের হাতে চলে গেছে। যদি আলেমের হাতে থাকতো তাহলে এই সর্বনাশা ঘটনা কখনই ঘটতো না। তালজামু জামাআতাল মুসলিমিনা ওয়া ইমামাহুম, কিতাবুল ফিতরে মিশকাত শরীফের এই হাদিস, এই হাদিসের আমল যদি আজকে করতেই হয়, অত্যন্ত দুঃখ আর বেদনার সঙ্গে বলছি, দরবার শরীফের দাদা পীর কেবলার নীতি আদর্শের প্রতি আমরা 100% আনুগত্য স্বীকার করার জন্য জীবনে পর্যন্ত চালিয়ে এসেছি, বাকি জীবনটা চলুক এটা কামনা করছি। কিন্তু আজকে পড়ায় একজন ইমামকে অনুসরণ করে আমাকে চলতে হবে। ফুরফুরা শরীফের ভিতরে এখন 47টা সংগঠন, ইমাম কর্মকারী আর মুক্তাদি কর্মকারী। ইমামগিরি, নেতাগিরি, যোগ্য একটা নেতৃত্ব ছাড়া কোন সংগঠন চলতে পারে না। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইসলামা ইল্লা জামাআহ ওয়া লা জামাআহ ইল্লা ইমাম।
ওয়ালা ইমাম ইল্লা বিতাআ ইল্লা বিতাআ দলবদ্ধ ছাড়া ইসলাম থাকে না, আর ইমাম ছাড়া দলবদ্ধ হওয়া যাবে না, আর আনুগত্য স্বীকার করে চলা ছাড়া ইমাম ঠিক করা যায় না। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে 22টা বছর ওই বয়কট ওই আমাদের জীবন চলছে। একটা টাইমে যে তাদের ইশতেহারে তারা লিখলো আল্লামা রুহুল আমিনের কবর জিয়ারত করা তো দূরের কথা, রুহুল আমিনের কবর দেখার চেয়ে বসিরহাটের কালী মন্দির দেখা বেশি সহজের কাজ। আজও আছে সেই ইশতেহার আমাদের কাছে। বইতে লিখেছে যে রুহুল আমিন সাহেব তার ছেলেকে হেদায়েত করতে পারে, সে রুহুল আমিন বাংলার মানুষের হেদায়েতের পথ দেখাবে কি করে? রুহুল আমিনের ছেলে আব্দুল মাজেদ মাথা ছিলেন দেবজারি সিনেমা হলে টিকিট পেলা করতেন। লোকটার মৃত্যুর পরেও তাঁর সম্পর্কে কঠিন গালিগালাজ আছে, সাংঘাতিক রকমের। আমার সঙ্গে সবাই দিল আমি 138 ইশতেহার এবং তাদের এই অপব্যাখ্যা অবজ্ঞা করবার 7খানা কেতাব নিয়ে আমি তোমাদের সঙ্গে একদিন সময় দেব। আমি জানি এই উঠতে প্রজন্ম 22 বছর আগের সেই ইতিহাসের জানে না, হয়তো এদের মনে কোনো তোমাদের মনে কোনো ধারণা তৈরি হতে পারে। যে দাদা হুজুরের জন্য আমাদের নিবেদিত প্রাণ, যে বসিরহাট হুজুরের কথা ছাড়া আমাদের বক্তৃতা শেষ হয় না, যে দাদা হুজুরের বসিরহাট হুজুরের মিলে সালাম রেসানি ছাড়া আমাদের দোয়া মোনাজাত শেষ হয় না, আজকে সেই দাদা হুজুরের বংশের মানুষ কেন আমাদের বিরুদ্ধে কথা বলে? আবার সেই বসিরহাট হুজুরের বংশের মানুষের বিরুদ্ধে কেন আমাদেরকে কথা বলতে হয়? হয়তো তোমাদের মনের ভিতরে অনেক প্রশ্ন জাগে। আমার মনে হয়েছে যে প্রশ্নগুলোর উত্তর তোমাদের জেনে রাখা উচিত। ইশতেহারগুলো এবং বইগুলো লিখে যেভাবে একজন যোগ্য আলেমের দ্বীনের উপরে যে ইহরাত তারা করেছে, ইহরাতুল উলামাই কুফর, এই আয়াত তার জন্য অবশ্যই প্রযোজ্য। আলেম হিসাবে আল্লাহ হুজুরের কোন বিকল্প ছিল না তৎকালীন যুগে। আর সেই ধরনের একজন আলেমের ইন্তেকালে 60 বছর 70 বছর পরে যে রুহুল আমিন সাহেবকে দেখে দাদা বিশ্বাস দাঁড়াতেন আর বলতেন, আমি তোমার দেহ দেখে দাঁড়াই না, তোমার ভিতরে আল্লাহ যা ইলম দিয়েছেন আমি সেই ইলমের ইজ্জত করতে দাঁড়াতে বাধ্য করি। যে রুহুল আমিনের ইজ্জতের দাদা হুজুর দাঁড়িয়ে থেকে সেই দাদা হুজুর বসে আমাদের ইন্তেকালে 60 বছর পরে সেই দাদা হুজুরের বংশে কেউ না কেউ বসে হুজুর যেইভাবে গালিগালাজ করবে, অবজ্ঞা করবে, এর জন্য আমরা ওদের অপেক্ষায় ছিলাম না। 4 বছর বয়কট থাকার পর সরকুলার সাহেব আমাদেরকে ডেকেছিলেন যে চলুন ক্ষমা চেয়ে আসি। আমি বললাম কিসের ক্ষমা? তা বলছে না ওরা বয়কট করে দিয়েছে, চলো ক্ষমা চেয়ে আসি, নাহলে বাইরে ঘাটে দাঁড়াতে হবে না। তাহলে আপনি বলছেন কি করে? রুহুল আমিন তো আপনার দাদা, আমার দাদা, মাঝের দিয়ে আপনার বাপ, আমার বাপ, তারা আমাদেরকে গালি দিল, আমাদের পূর্বপুরুষকে গালি গালাজ করলো, আমরা তাদের কাছে ক্ষমা চাইতে যাব যে কি করে হয়? বললো না, ও নবী পাকের কি গোনা ছিল? গোনা না থাকলেও তো তওবা করা যায়। আমি ওটা যদি আপনি জানেন তাহলে আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা করে যে ইলজাম লাগানো হয়েছিল তার তওবা করাটা একটু খুঁজে দেখাবেন। আসলে নামটাই তো জানা নেই, তো পড়া বসবো কিভাবে সেটা আমি তো জানি। সকলে বিষয় তো জীবনে কোনো মাদ্রাসায় পড়ে, কোনো হাই স্কুলে পড়া, উচ্চ মাধ্যমিক পাস। মনিরুল ইসলাম যে মাদ্রাসায় পড়েছিলেন সে মাদ্রাসায় এসে উদ্বোধন করবেন
দাজ্জাল। তার মানে মাদ্রাসা তৈরি হয়েছে, মাদ্রাসা পড়েছে। এই সমস্ত পার্টি যদি আজকে ধর্মের পোশাক পরে ধর্মীয় স্টেজে দাঁড়িয়ে ধর্মের পুলিশ এটা কখনই মনে হয় যে এটা অযোগ্য ব্যক্তি যখন যোগ্য ব্যক্তির আসন দখল করবে, ফান্তাজি ইসলামা, সেদিন তোমরা কি আমাদের অপেক্ষা করো। কবি আব্দুল রহিম সাহেব মারা গেছেন, আল্লাহ তার কবরকে নূর দিয়ে নূরে মুনাওয়ার করে দেন, বলুন আমিন। ছোট্ট করে দুলাই কবিতা লিখেছেন, বহুত খুঁজিয়া কামেল পীরে কম পাই সন্ধান, পীরের পোশাক বই আছে গায়ে মালাউন শয়তান। বহু খুঁজিয়া কামেল পীরে কম পাই সন্ধান, পীরের পোশাক পরিয়াছে গায়ে মালাউন শয়তান। পীর কখনো শয়তান হয় না, শয়তান কখনো পীর হয় না। তবে ইবলিস পীরের পোশাকটা ধার করে তো করতে পারে। আজকের দিনে কঠিন বিপদ হলো এই জায়গাটায়। ওরা চার ভাই যে আবার লিখে দিয়ে আসলো, আমরা যা ভুল করেছি ক্ষমা করা হোক, সিলসিলার স্বার্থে আমাদেরকে আবার খিদমতের সুযোগ দেওয়া হোক। খিদমত মানে মাও আবার অসোসিয়েট করতে দেওয়ার টাকা কামাই হবে না, চলে গেল। আর যারা ছিলেন তাদের ভিতরে আরো দু তিনজন ক্ষমা চেয়ে আসলেন, আমাদেরকে বারবার করা হতো একবার ক্ষমা চাইতে। আমরা ক্ষমা তো চাইবই না, উপরন্ত যতদিন বসিরা হুজুরকে যারা গালি দিয়েছে, যারা অপমান করেছে, যারা আল্লাহর গোলামীর অবজ্ঞা করেছে, হেদায়েত যারা করেছে, ওরা যতদিন পর্যন্ত এই অবজ্ঞা কথা উইথড্র না করবে, ততদিন পর্যন্ত ওদের মুখ দেখতে চাই না আমরা, তাতে কপালে চা চাই। কারণ একটু জানি যারা এই কাজটা করেছে, যে বা যারা এই কাজটা করেছে, তাদের ভিতরে ইলমের আইন শব্দটাই করতে পারে, আইন অক্ষরটাই করতে পারে। তো তাদের কাছে ক্ষমা চাওয়া আর দাজ্জালের কাছে মুড়ি দেওয়া সমান, এটা তো সম্ভব। সুতরাং অনেকে ক্ষমা চাইলেও আমরা চাইতে পারি, আজও আমরা আমাদের জায়গায় দাঁড়িয়ে আছি। আর 22 বছর আগে তখন আমার বক্তৃতার ধরন ধারণ একটু অন্যরকম ছিল। আমি কত জায়গায় বলেছি, ওই আসলে তখনকার দিনে নেতা মানলে নেতার কথা মতো চলতে হবে, পিঁপড়ে কামড়ালি করতে হবে, পিঁপড়েটা মারবো যে তোমার মা তাই মারতে হবে, কিছু করার ছিল। ভয় যখন করে দিলে আমি বললাম তাহলে আজকের থেকে আমি গালির নামে ছেড়ে দেওয়া সারা, কারণ গলায় তুই থাকি কোনো অন্যায় করতে গেলে তুলি তুলে টান না, তো গলার না একটা বলে না, গলা না তুলি, আমি দড়ি যখন কেটে গেছে আজকে পুরো গালির নামে ছেড়ে দেওয়া সারা। যখন তখন যাত্রা ঘোড়া হবে, যখন তখন সেখানে দোকানে যাবো, আমার নামে কোনো কেস হবে না। চুপিয়ে লড়াই চলল, তখনই চিন্তা হলো স্বাধীনভাবে মুক্ত চিন্তা করে, চিন্তা হলো যে গাছ করা লাগে। খাড়োয়া মাদ্রাসা, ভবনের কোন মাদ্রাসা ছিল, তাল পাতার ছাপনি, তাল পাতার ছাপনি, সেখানে দেওয়া হলো। আরো যে সমস্ত মাদ্রাসাগুলো ছিল, নতুন মাদ্রাসা করার ভাবনা, পুরনো মাদ্রাসাগুলো জাঁকজমক করার ভাবনা, অল ইন্ডিয়া সুন্নাতের জামাত দিয়ে আরো বড় করে প্রচার করবার ভাবনা, মাগরিবি মঙ্গল আঞ্জুমান ওয়াইজিনকে প্রতিষ্ঠিত করার ভাবনা। মাগরিবি মঙ্গল আঞ্জুমান ওয়াইজিন আমার জন্ম দেওয়া হয়, কুমরা বিশ্বাস আলমদিন সংগঠন করতেন। তাদের ইন্তেকালের পরে প্রায় 70 বছর কেটে গেল, সেই সংগঠন কেউ করেনি। বিশ্বাসের জীবনী করে দেখলাম তিনি একটা সংগঠন করতেন, মাগরিবি মঙ্গল আঞ্জুমান ওয়াইজিন। 7 জন আলেমকে ডেকে বসিরহাটের আশার আলো ভবন 2006 সালে মাগরিবি মঙ্গল আঞ্জুমান ওয়াইজিনের প্রথম কমিটি হলো। দাদা বিশ্বাস কেবলার জীবনী দেখলাম, দেখেন একটা পত্রিকা আছে, সেই পত্রিকায় তৎকালীন দিনের সম্পাদক ছিলেন মাওলানা আব্দুর রহিম সাহেব।
আল্লামা রুহুল আমিন সাহেব সেই পত্রিকা ধারাবাহিকভাবে লিখতেন। পত্রিকাটার নাম মনোনয়ন পত্রিকা। আমরা চলো তাই দাদা রহমতুল্লাহ এই পত্রিকার জন্য সলা পরামর্শ দিতেন। আব্দুর রহিম সাহেব সম্পাদনা করতেন। বসিরুদ্দিন এই পত্রিকার ধারাবাহিকভাবে মসলা মাসাইল ফতোয়া ফারায়েজ লিখতেন। আমাদের একটা পত্রিকা দরকার, নতুন করে সেই বঙ্গবন্ধুর পত্রিকা আবার জন্ম দিয়ে নতুনভাবে পত্রিকা চালাবার জন্য চেষ্টা চালিয়ে যাওয়া, একটা পর একটা কাজে হাত দিয়ে দিতে 7, 8, 9, 10 বছর পেরিয়ে গেল, কাজও কর্মটায় বাড়ছে, কতভাবে এরকম চলছে, দুরন্ত রকমের ফতোয়া। অস্ত্রে টাকা চেয়ে নেওয়া হারাম, এ ফতোয়া যারা দেবে তাদের বিদালা হয়ে যাবে। আজিব আজিব ফতোয়া, যেসব ফতোয়া দেখলে ইবলিস শয়তান তাও হার্ট অ্যাটাক করবে, যেসব ফতোয়া আমাকে বলতাই এর আমার কথা থেকে একেবারে চোখ কান বন্ধ করে দিই। সাংগঠনিক পরীক্ষার ধীরে 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 কাজের জায়গা বাড়তে লাগলো। এই জামিয়া রহমানিয়া তৈরির ব্যাপারে প্রায় 3 বছর ধরে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যে কোথায় একটা প্রতিষ্ঠান, বড় প্রতিষ্ঠান করা যায়। আরো মাদ্রাসায় ক্লাস চলছে, ভবানীপুরে ক্লাস চলছে, বন্দাপতায় ক্লাস চলছে, আর ছোট ছোট মাদ্রাসায় চলছে। কিন্তু আমাদের তো বড় ক্লাস একটা না হলে 10 দিনে কি হবে? তাহলে একটা বড় মাদ্রাসা করতে হবে। জায়গা দেখলাম বালাঞ্চল, জায়গা দেখলাম হায়দারপুরে, জায়গা দেখলাম বাগজোলা কীর্তিপুরে, জায়গা দেখেছিলাম ইটিকা ঘাটে, জায়গা দেখেছিলাম কাঁচকল বারাসাতে। বিভিন্ন দিক দিয়ে সুইটেবল প্লেস আর হয় না। গতকালকে আল্লাহ রহমত হলো এই জায়গাটা তখনও নিশ্চিত হয়নি। জায়গাটার একটা সন্ধান মিটিং হয়েছিল তুলসতলার একটা বাগান, দুপুরবেলা ফাঁকা বাগানে উঠিয়ে বসে মিটিং হচ্ছে, একটা বড় প্রতিষ্ঠান আমাদের করতে হবে। তো আমাদের আল্লাহ ভালো রাখুন, মান্নান সাহেব এবং প্রধান সাহেব আমাদের কাজটা দিয়ে যে আপনার অন্য জায়গায় না করে মনে গোপাল করে আমাদের এই এলাকায় কোথাও একটা জায়গা করবো। তো সেই দিন বসে শপথ নেওয়া হলো, প্রতিষ্ঠান আমরা করবো, এই জায়গা যেখানে আমাদের নাম ঠিক করা হবে, নাম হলো জামিয়া রহমানিয়া। তো রহমানিয়া কেন? তো আল্লাহ পাকের এক নাম রহমান, সেই সঙ্গে সঙ্গে বজলুর রহমান দরগাপুরি, ইনি আমাদের একেবারে কাছাকাছি মানুষ। আমি নিয়ে মাদ্রাসা প্রচুর আছে, সিপিএলিয়া মাদ্রাসা প্রচুর আছে। দরগাপুরি সাহেবের নামটা এখন আস্তে আস্তে চিনে যাচ্ছে। দরগাপুরিকে হয়তো আমাদের অনেকে চেনা নাও থাকতে পারে। ওনার বাড়ি বাংলাদেশ। দেশ যখন স্বাধীন হয়ে এখানকার মুসলমানরা যখন ওপারে যাচ্ছে, দরগাপুরি তখন ওপার থেকে জমি বিনিময় করে এপারে চলে এলো। লোকে জিজ্ঞেস করেছিলেন ওরা মুসলমানদের দেশ, এটা হিন্দুদের দেশ, আপনার এপার থেকে ওপারে যাচ্ছে, এপার থেকে ওপারে যাচ্ছে মুসলমানরা, মুসলমানের ওপার থেকে এপারে আসতে চেষ্টা বললেন বাংলাদেশে ভাত সস্তা, কিন্তু ভাত সস্তা হলো কিন্তু ইমানটা খুব কঠিন হয়ে গেল। ইন্ডিয়াতে ভাতের কষ্ট হবে কিন্তু ইমান রাখাটা বাংলাদেশের চেয়ে বোধহয় একটু সহজ হবে। তাই আমি বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়াতে এসেছি। দর্শক হিসাবে সেই বক্তব্যটা আজকে যখন দেখি বাংলাদেশে জেলখানাতে আলেমদের, বাংলাদেশের জেলখানায় যখন আলেমদের অবস্থান ঘটছে, তখন মনে হয় ওটার ভিতরে আল্লাহ বোধহয় কিছু দূরদর্শিতা এসে দিয়েছে। যাই হোক, দরগাহ হিসাবের নাম বজলুর রহমান। তো রহমানিয়া জামিয়ার সাথে মিলিয়ে দেওয়া হবে, কিছু কাগজপত্র ছাপাছাপি হলো, তখনও জায়গা ঠিক না। সেই কাগজ পড়েই হুঙ্কার শুরু হলো যে আমার বাপের নামে যদি মাদ্রাসা হয় আমি কেস করে মাদ্রাসা বন্ধ করে দেবো। দরগাহ হিসাবে ছেলে হুঙ্কার দিল। তো সেই রকম একটা পরিস্থিতি আবার নাম পাল্টাতে হয়। আমি কলকাতার এক সিনিয়র উকিলের সঙ্গে কথা বললাম, বললাম স্যার এরকম একজন মহান ব্যক্তি ছিলেন, তার নামে আমরা প্রতিষ্ঠান করবো, এই প্রতিষ্ঠান তারা কি করে করতে পারে? কেন বলো? তাহলে এই ব্যাপার বুঝলাম। তুমি আমার কানটা টেনে বললে ঠিক আছে যান তুমি মাদ্রাসা আর স্কুল চাকরি কর, তারপর যদি কেউ কেস করে তোর কেসে লড়াই করে জিতিয়ে দেওয়ার দায়িত্ব আমার। শুনে আমার খুব ভালো লাগলো। তার মানে একটা নাম দিতে গিয়েও মামলা মোকদ্দমার হুমকি শুনতে হয়েছে, একটা কঠিন সময় কেটে গেছে। তো তারপরে আল্লাহ রহমত হলো, জামিয়া রহমানিয়ার এখানে শুভ সূচনা হলো। আজকে এই 13টা বছর
আল্লাহ রহমতে খুব সুন্দরভাবে ভালোভাবে আল্লাহ চালিয়ে দিচ্ছে। যদি আমার সঙ্গে কোনোদিন সময় দিতে পারে, আমি স্পেয়ারগুলো এক এক করে তোমাদের পড়াবো, একটু পড়তে হবে। কেন এই রাজ্যের বৃহত্তর বিচ্ছিন্নতাবাদী আলেমদের একটা দল, আর কেনই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত আর মাহমুদি মঙ্গল আঞ্জুমানে ওয়াইজিনের এই সংগঠনগুলো আলাদা একটা জায়গায় অবস্থান করছে। এর অনেক লম্বা চওড়া ইতিহাস আছে, যেটা আজকের দিনে তোমাদের না জানলে আগামী দিন হয়তো তোমাদের ভিতরে কোনো ভুল ধারণা কাজ করতে পারে। এদের দাদা হুজুরের নাম এত করে, বসির হুজুরের এত সমীহ করে, কিন্তু দাদা হুজুরের ছেলেমেয়েদের সঙ্গে কেন হয় না, বসির হুজুরের ছেলেমেয়েদের সাথে কেন হয় না, এই প্রশ্ন তোমাদের ভিতরে থেকে যেতেই পারে। অনেক দিন চেপেছিল, অনেক দিন চেপেছিল, একটা ছোট্ট আয়লার চড়ে নতুন করে সেই ফাইল আবার করতে হচ্ছে, নতুন করে সেই ফাইল আবার করতে হচ্ছে। মানুষকে এই মুক্তি প্রজন্মকে ইতিহাসটা জানাতে হবে, বোঝাতে হবে। খুব দুঃখজনকভাবে বলি আর আনন্দে উৎসাহিত হয়েই বলি, ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ। আমি ভবানীপুরে জলসায় করেছিলাম, এবার খুব হিম্মতের সঙ্গে বলেছিলাম, শিল্পী যে শিল্প তৈরি করে, নিজে হাতে তৈরি করা শিল্প, শিল্পী কোনোদিন নষ্ট করে না, এটা তার কৃতিত্বের প্রমাণ। যিনি নিজে হাতে কোনো জিনিস তৈরি করে, তিনি কখনোই নিজের তৈরি করা জিনিস তিনি নিজে ভাঙেন না। তাই বলেছিলাম যে ভবানীপুর মাদ্রাসার এই জলসা, এটা আল্লাহর কোরআনের রাসূলুল্লাহ দ্বীনের খেদমতের এই প্রতিষ্ঠান, ইলমে দ্বীন টিকিয়ে রাখবার এই সংগঠন, এই প্রতিষ্ঠান, এই মাদ্রাসা। তো আল্লাহ বৃষ্টি দিয়ে আজকের এই জলসা যখন বন্ধ হয়েছে, তো আমি আশা করতেই পারি শিল্পী নিজেই যখন তার শিল্পকে দেখেছে, তাহলে নিশ্চয়ই বড় কোনো একটা শিল্প তৈরি করার জন্যই বোধহয় শিল্পী ছোট শিল্পটাকে দেখেছে। আমার কথা বলে তো আমার আজ এটা মনে হচ্ছে যে আমরা যে জায়গায় ছিলাম আজকে এবং আগামী দিনে থাকবো, তবে যদি কোনোদিন যে নীতির লড়াই আল্লাহ নজরুলের করে অপবাদ দেওয়া গালিগালাজ করে, তারা যদি কোনোদিন উইথড্র করে দেয়, কোনো সমস্যা নেই। আর আমরা দেশমুখী, আমরা তো কারো তালাক দিই, আমরা কাউকে তালাক দিই। সুতরাং যারা আমাদের তালাক দিয়েছে তারা ইয়া করে উঠে, আমরা তো তার নেই, আমরা তো ঘর থেকে কাউকে বার করে দিই। বরঞ্চ তারা আমাদের দল থেকে, তাদের দল থেকে তারা আমাদের বার করে দিয়েছে। আবার আমাদের এই দল থেকে কেউ যদি বেরিয়েও যায়, এটা ধরে রাখার জিনিস নয়। তবে নিজের বিবেকের কাছে একটা কঠিন প্রশ্ন চিহ্ন বারবার বিমানে, যে ভদ্র পোশাকের মানুষটার সঙ্গে 40 বছর ধরে সংসার করেছিলাম, আমরা এত বড় অপদার্থ যে পোশাকই ভুলে দিয়েছিলাম, পোশাকের আড়ালে বোধহয় আমাদের দেখা হচ্ছে। এইটাই জীবিকার অবসর, বাকি কারোর মতো অভিযোগ, কারোর প্রতি অভিযোগ নেই। সংগঠন তারা জায়গায় থাকে। যদিও বিতর্কিত, যদিও কিছুটা বিতর্কিত, হযরতে আব্দুল্লাহ ইবনে সামাদ রাসূলুল্লাহর ওহী 42 সনের ভিতরে একজন কাতিব ওহী আব্দুল্লাহ ইবনে সামাদ। রাসূলুল্লাহ যাকে তাকে ওহী লেখার দায়িত্ব দিতেন না, কোরআনের আয়াত লেখার দায়িত্ব মানে একেবারে ওভারসে মুইন না হয়ে ওহী লেখার দায়িত্ব তাদের উপরে পড়তো না। এমন 42 জন কাতিবে ওহী যারা ছিলেন তাদের ভিতরে একজন আব্দুল্লাহ ইবনে সামাদ। কেউ কেউ নামটা নিয়ে বিতর্ক করে বলেছেন না, ওটা এই আব্দুল্লাহ ইবনে সামাদ নয়, অন্য একজন আব্দুল্লাহ। ওহী লেখার দায়িত্ব পাওয়া সত্ত্বেও নাম তার যাই হোক, তিনি এককালে ইসলাম থেকে মুরতাদ হয়ে বেরিয়ে গিয়েছিলেন, কারণ ইসলামের পক্ষে ছিলেন। এত কাছে, এতই কঠিন না হলে ওহী লেখার দায়িত্ব পাওয়া যেত না। সুতরাং আমি খুব খোলাখুলি বলছি, জামিয়া রহমানিয়া আজকে যে জায়গায় এসছে, নতুন করে আমাদের ভাবতে হচ্ছে, নতুন করে ভাবতে হচ্ছে। ভাবতে মানে আমরা ছোট ছোট মানুষের তৈরি করেছিলাম যে ওখান থেকে ছেলেকে একটু সায়রা বলে ওখান থেকে এখানে নেব,
জামিয়া আমার কোনো কালেই নিয়ত ছিল না ক্লাস 5 থেকে জামিয়া পড়ি। একেবারে শুরু থেকে 2009 সালের হাওয়া মাদ্রাসার ক্যালেন্ডার যদি কারোর বাড়ি থাকে 2009 না বাংলা 1409 বাংলা সালে 1409 ক্যালেন্ডার করে আমি লিখতাম। কোথাও যদি একটা ভালো জায়গা যদি পাওয়া যায় মুখতাসার মিশকাত আলাই বুখারীর জন্য উচ্চ পর্যায়ে বিশ্ববিদ্যালয় একাডেমি নামে একটা প্রতিষ্ঠান আমি 4-5 বছর ধরে হাওড়া ক্যালেন্ডারে লিখতাম। পুরনো সেই ক্যালেন্ডার কোথাও থাকলে আজ আমার সেই লেখা সাক্ষী রয়েছে। ইনশাআল্লাহ চলছে খুব ভালোভাবে, কিন্তু জামিয়া পড়া আমাদের দিয়ে যেতেই হবে এবং ধীরে 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 আরও কিছু সিস্টেম, আরও কিছু ক্লাস, আরও কিছু সেশন বাড়ানোর ব্যাপারে আমাদের ভাবনা চিন্তা চলছে। তোমরা যারা পড়াশোনা করছো আমি আবার বলছি তোমাদেরকে গভীর মনোযোগ দিয়ে পড়া এবং শিক্ষাটাকে হাতিয়ার করে নিয়ে হক বাতিল জেলা একটা সাংঘাতিক তথা কঠিন জায়গায় পশ্চিমবঙ্গ। এখানে ভেতরে কোরআন থাকার না তার বাইরে দাড়িটা খুব বড় বড় পাওয়া যায়। এখানে ভিতরে ইসলাম থাকার নাইবা থাক জামা টুপি আর হাজির মালটা বহুত পাওয়া যায়। কারণ যে ইসলাম মার্কেটে কিনতে পাওয়া যায় পশ্চিমবঙ্গে সেই ইসলামের উৎপাদন বেশি, আর যে ইসলাম ভিতর থেকে তৈরি করতে হয় সেই ইসলামের অভাব পশ্চিমবঙ্গে খুবই কম। জামা হাঁটুর নিচে পর্যন্ত সুন্নত, এটা অনেক পাওয়া যাবে কারণ এটা মার্কেট থেকে পাওয়া যায়। তুমি মাথায় দেওয়া সুন্নত, এই সুন্নতটা মার্কেট থেকে পাওয়া যায়। দাড়ি রাখাটা ফরজ, এটা নাকি পয়সা নিচে যায়। কোরআন শরীফ শিখতে গেলে সাধনা করতে হয়, ভিতরের এই ইসলামটা পশ্চিমবঙ্গের অভাব, আর সেই অভাব মোচন করবা 100 ইউনিটের দায়িত্ব তোমাদেরকে পালন করতে হবে। ধীরে ধীরে বাংলার প্রান্ত প্রান্ত সেই অভাব তোমাদের পালন করবা দায়িত্ব দিতে হবে। আমি ছোট করে কয়েকটা কথা বলেছি, আমার সঙ্গে সময় দিলে তোমাদের মনের কোনো প্রশ্ন থাকলে আমি ইস্তেহারগুলো বললে তুমি আমার তোমাদের শুনতে পাবো। খুব ভালো করে তোমাদের বুঝতে হবে, খুব ভালো করে তোমাদের এটা মাথায় রাখতে হবে। শেষ কথা বলবো, আবু সালিমের বক্তব্যটা আমি শুনেছি, দুটো ভুল কথা বলেছে, ধরে দিতে হবে। আল্লাহর প্রশংসা করতে করতে বলেছে বিশ্ব বিধাতা, বিশ্ব বিধাতা মনে নেই বলেছিল না? বিধাতা শব্দটা আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য না। বিধাতা বাংলা স্ত্রীর শব্দ আছে, সুতরাং আল্লাহর ক্ষেত্রে বিধাতা শব্দ তো বিধাতা শব্দ আল্লাহর জন্য প্রযোজ্য বৈধ নয়। আরেকটা কথা বলেছে প্রিয় রাসূলের প্রতি সীমাহীন দরুদ ও সালাম। আচ্ছা, বান্দা যা কিছু করে তা কি সীমার বাইরে? বান্দা যা কিছু করে সবই সীমার। আল্লাহ দয়া, আল্লাহর করুণা, আল্লাহর রহিম সীমার বাইরে। বান্দার কোনো কাজ সীমার বাইরে না, প্রত্যেকটার একটা বাউন্ডারি আছে। তো ভাষাগুলো আমার খুব ভালো লেগেছে। তার আগে একজন বক্তৃতা করছিলেন, আমার সব বিষয় তাকে আর কি আটকে দিয়েছেন, ঠিকই হয়েছে। আমি লাইভটা ডিলিট করতে বলেছিলাম, ও একেবারে আবেগে উৎফুল্ল হয়ে বলল দিল্লির লালকেল্লায় একদিন ইসলাম। এই কথাগুলো খুব ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর। দিল্লির লালকেল্লায় পতাকা তোলার দায়িত্ব আমাদের না, আমাদের দায়িত্ব প্রত্যেকের নিজে নিজের বাড়ির সাথে পতাকা। তুমি তোমার বাড়ির সাথে পতাকা তুলে দাও, যেটা ইসলামী রাষ্ট্রতন্ত্র। ইসলামী রাষ্ট্রতন্ত্র এমনিতে বাস করতে গেলে জোহরের নামাজ পড়ে ভাত খাওয়া দাও। আমার এই রাজত্বে বসবাস করতে গেলে ফজর পড়ে কোরআন তেলাওয়াত করে তবে চা পুরিয়া আসবে। আমার এই রাজত্বে বাস করতে গেলে মেয়েদের হিজাব ছাড়া বাইরে যেতে পারবে না। প্রত্যেক মুসলমান নিজের বাড়ির ইসলামের পতাকা তুলুন। দিল্লির ইসলামের পতাকা তোলার জন্য ইমাম মেহেদী আছে। এখন যারা ঠিক হচ্ছে তোমার বই ঠিক বলেছে, বিবেক দিয়ে যাচাই বাছাই করে কথা বলতে হবে এবং খুব সতর্কতার সঙ্গে আমাদের মধ্যে একবার কথা ফসকে যায়। সে কথা কি
ফিরিয়ে নেওয়া যায় না। আমি সেদিন বলেছিলাম কোনো দিন তোমাদের এই বক্তব্য সরাসরি লাইভে দেবে না প্লিজ। এটা তোমরা শিখছো, এখন তোমাদের একটু ভুল হবে, ভাষার ভুল হবে, আয়াতের ভুল হবে, ব্যাখ্যার ভুল হবে। কোনোদিন আঞ্জুমানের কোনো আলাপ আলোচনা, কোনো তেলাওয়াত, কোনো কিছু ডাইরেক্ট লাইভে দিতে না, রেকর্ড করে রাখো, পরে শোনো, ত্রুটি বিচ্ছুতি ভুল করে দিলে সেগুলো কাটিং করে বাদ দিয়ে আমার কথা কি বোঝা গেছে? যেদিন তোমরা প্রতিষ্ঠিত বক্তা হবে সেদিন ডাইরেক্ট লাইভ হবে। আজকে তো তোমরা নিজেরা লাইভ করছো, পশ্চিমবঙ্গের কয়েক কোটি মানুষ অপেক্ষা করছে তোমাদের বক্তৃতা লাইভ করার জন্য। সেদিন বেশি দূরে নয়, তোমাদের বক্তৃতা লাইভ করার জন্য কয়েক কোটি মানুষ তারা অপেক্ষায় আছে। ত্রুটি বিচ্ছুতির জন্য ক্ষমা চেয়েছি, অনেকটা সময় লেগেছে, কিন্তু অত্যন্ত প্রয়োজন বিধায় আমার বারবার মনে হয় যে আজকের ফজিরা তো জানবে না, আজকের ফজিদের ইতিহাস জানা নেই, একটুখানি না জানালে হয়তো আমাদের সকলকেও এই মসজিদের একটা অন্য ধারণা জন্ম নিতে পারে। সেই জন্য জাস্ট আজকে ছুঁয়ে গেলাম, আল্লাহ রাজি থাকলে যদি প্রয়োজন মনে করে কখনো আমি তোমাদের সঙ্গে সবাই দেবো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।